আমেরিকা তার B-2 বোমারু বিমান থেকে GBU-57 বোম ফেলেছিল ইরানের 3টি পরমাণু সাইটে, আর তাতেই ক্ষতিগ্রস্ত হয় ইরানের ওই 3টি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস। আমেরিকার এই হামলার পর রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেন যে অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা দিয়ে US বিমান হামলার পর ফোর্ডোতে ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র খুব ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে, আর নিউক্লিয়ার বেসে হামলা চালানোর জন্য আমেরিকার কাছে ক্ষতিপূরণ চেয়ে বসল ইরান। শুধু তাই নয়, বোমা ফেলে ইরানের নিউক্লিয়ার ঘাঁটিগুলো ক্ষতি করার জন্য আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এবার হয়তো বিপাকে পড়তে পারেন ট্রাম্প। গত 13ই জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। 24 ঘন্টা আগেই পাল্টা জবাব দেয়, মানে 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরানও, প্রতিশোধমূলক হামলা চালায় তারা। এরপরই দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবিটা এই ফোর্ডো নিউক্লিয়ার বেসের, যেখানে এই বিশাল গর্ত তৈরি হয়েছে GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলার জেরে, এবং যে ঘোস্ট অফ দ্য হেভেন মানে B-2 স্পিরিট ফাইটার জেট নিয়ে এই অ্যাটাকটি করা হয়েছে, তার জেরে এই ঘটনা, মানে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সিচুয়েশন এমন যে সেখানে নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়ার রিয়াকশন তৈরি হয়েছে কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে যদি সেটা না হয় তাহলে ইরান কেন এবার ক্ষতিপূরণের জন্য দরবার করলো? ইরান কেন আমেরিকার কাছে টাকা চাইছে যে ক্ষতিপূরণ দাও? পরিস্থিতি কি এতটাই জটিল হয়ে গিয়েছে ফোর্ডোর ওই এলাকায়, এবং সারা দেশে তার একটা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, এই রকম আশঙ্কা কি একটা করা হচ্ছে? প্রথম থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে আগ বাড়িয়ে নাক গলাতে শুরু করে আমেরিকা। ইরানকে ক্রমাগত হুমকি দিতে দেখা যায়। এরপরই 22শে জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান গুরুত্বপূর্ণ 3টি ইরানি নিউক্লিয়ার বেসে ভয়ানক হামলা চালায়, আর তাতে করে ইরানের ওই 3টে নিউক্লিয়ার বেস ধ্বংস হয়ে যায়। এরপরই ইরান আমেরিকাকে পাল্টা হামলা চালাবে বলে আগে থেকেই সতর্ক করেছিল। তারপরই ইরাক, কাতারে অবস্থিত বৃহত্তম US সামরিক বিমান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই পরিস্থিতি দেখে 24শে জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে তারা আমেরিকার প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায় তারা তেল আভিভকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে জয় অর্জন করেছে। তবে ইরান ও ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকার ঢুকে পড়াটাকে মোটেই ভালোভাবে নেয়নি ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, আমেরিকার হামলায় আমাদের নিউক্লিয়ার বেসগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের উপবিদেশমন্ত্রী ইরানের নিউক্লিয়ার বেসগুলি ক্ষতির জন্য আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনবেন বলেও জানিয়েছেন তিনি। رجت اكثر واخذ هذول الرادار عشان ضربوه. طلعوا سيارات سيدي. সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে। নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটোর সম্মেলনে ট্রাম্প জানান, যদি তারা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। মানে নতুন করে আবার হুমকি ট্রাম্পের। 24 ঘন্টা আগেই ট্রাম্পের এই হুমকির ভরা বক্তব্য সামনে এসেছে। ট্রাম্প জানিয়ে দেন ইরান সমৃদ্ধ করতে পারবে না, মানে নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে পারবে না ইরান। তারা শেষ জিনিসটা যা করতে চায় তা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তিনি দাবি করেন, আমরা মনে করি না ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাড়াহুড়ো করে তাদের পারমাণবিক সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেওয়ার সময় তাদের ছিল না। এটি ছিল একটি দুর্দান্ত আঘাত, মানে আমেরিকার যে আঘাত বা আমেরিকার যে অ্যাটাক সেটিকে দুর্দান্ত বলে ব্যাখ্যা করছেন ডোনাল্ড ট্রাম্প। কোথায়? ন্যাটো সামিটে। কি বলেছেন ট্রাম্প, শুনুন। The last thing they want to do is enrich anything right now. They want to recover. And we won't let that happen. Number one, militarily we won't.
I think we'll end up having somewhat of a relationship with Iran. I see it. Look, I've had a relationship over the last 4 days. They agreed to the ceasefire. And it was a very equal agreement. They both said, that's enough. They both said it. I mean, they just went through hell. I think they've had it. The last thing they want to do is enrich. They've been trying to do it. By the way, it's hard to enrich. And, you know, when you look at a site like that, very, very hard to build. Very, very hard, very expensive. They spent trillions of dollars trying to do this thing, and they didn't come up with it. And we're actually getting along with them very well right now. Had we not succeeded with that hit ended the war. That hit ended the war. I don't want to use an example of Hiroshima. I don't want to use an example of Nagasaki. But that was essentially the same thing. That ended that war. This ended that with the war. If we didn't take that out, they'd be fighting right now. ট্রাম্পের দাবি আমেরিকার হামলার জেরে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তার মতে এই হামলা যুদ্ধের অবসান ঘটিয়েছে। একই সুরে কথা বলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডরোথি শিয়া। তিনি জানান, আমাদের এই হামলা জাতিসংঘের সনদের অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকারেই হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ইরান যে হুমকি হয়ে উঠছিল তা হ্রাস করা সম্ভব হয়েছে। হোয়াইট হাউস থেকেও জানানো হয়েছে, যেসব খবর ইরান আগেই পারমাণবিক স্থাপনাগুলি থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল তা সম্পূর্ণ ভুয়ো। তাদের দাবি, এই ধরনের তথ্য ট্রাম্পকে ছোট করতেই ছড়ানো হচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, আমেরিকার গোয়েন্দাদের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে এই হামলা ইরানের কর্মসূচিকে শুধুমাত্র কয়েক মাস, তাও নির্দিষ্ট করে বলা হয়েছে 1 মাস পিছিয়ে দিয়েছে, তার চেয়ে বেশি কিছু নয়। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছিলেন, এই অপরাধমূলক আগ্রাসনের মধ্যেও ইরান গর্বিত ও অটল। এটা আরও একবার প্রমাণ করে, কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ ইরানি কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অপ্রয়োজনীয় সংকটের সমাধান সম্ভব। যুদ্ধবিরতির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, ইরান শুরু করেনি। এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। ইসরায়েল যদি সামরিক আগ্রাসন কমায় তাহলে ইরানও কমাবে। কয়েকদিন আগেই খামেনি এটা বলেছিলেন। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এরপর নেওয়া হবে বলে জানিয়েছিলেন। যদিও এই মুহূর্তে যুদ্ধ থেমে গেছে, সিজফায়ার চলছে। সে সময় আয়াতুল্লাহ আলী খামেনি কি বলেছিলেন শোনাবো তাঁর বক্তব্য। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।